শুরুতেই জানিয়ে দিব, স্বৈরাচার হাসিনা পালিয়েছেন ভারতে, অলি যাচ্ছেন কোথায়। এরপর রয়েছে জনগণের উদ্দেশ্যে যে বার্তা দিলেন নেপালের সেনাপ্রধান। স্বৈরাচার হাসিনা পালিয়েছেন ভারতে, অলি যাচ্ছেন কোথায়। জুলাইয়ে ৩৬ দিনের আন্দোলনের মুখে ভারতে পালিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। এবার মাত্র কয়েকদিনের ভয়াবহ বিক্ষোভেই পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনিও দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন, তবে কোথায় যাবেন তা এখনও জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম ও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফার্স্ট পোস্ট জানিয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তার গন্তব্য হতে পারে দুবাই। ইন্ডিয়া টুডে বলছে পদত্যাগের আগে তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনালাপ করেন এবং তাঁর আহ্বানেই পদত্যাগ করেন তিনি। এছাড়াও তিনি দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তাও চেয়েছেন। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগের আহ্বান জানান। অফিসিয়াল সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন এবং বেসরকারি বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইন্সকে প্রস্তুত রাখা হয়েছে। দেশজুড়ে জেন জি নেতৃত্বাধীন আন্দোলন সোমবার সহিংস রূপ ধারণ করেছে। এদিন পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর বিক্ষুব্ধকারীরা ক্ষোভে ফেটে পড়ে। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে তারা আগুন ধরিয়ে দেয় শীর্ষ রাজনৈতিক নেতাদের বাড়িঘরে। আগুনে পুড়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ওলির বাড়ি, কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবার বাড়ি, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এর বাসভবন, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এর বাড়ি, মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল প্রচণ্ড এর বাসভবন। এছাড়া দেউবার স্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আরজু দেউবা রানার মালিকানাধীন একটি বেসরকারি স্কুলেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। কেবল নেতাদের বাড়িই নয়, ক্ষোভের আগুন পৌঁছেছে ক্ষমতার কেন্দ্রে। বিক্ষুব্ধ জনতা সংসদ ভবনের ভেতরে আগুন ধরিয়ে দেয়, পাশাপাশি ঢুকে পড়ে সিংহ দরবার প্রাঙ্গণে। ভেঙে ফেলা হয় পশ্চিম দরজা, গেটে আগুন ধরিয়ে দিয়ে তারা প্রশাসনিক কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে। আন্দোলনকারীদের অভিযোগ, বহু দশকের দুর্নীতি, স্বজনপ্রীতি ও নেতৃত্বহীনতার কারণে দেশ অচল হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ছিল শুধু আগুনে ঘি ঢালা। সরকারের সিদ্ধান্তে প্রতিবাদ ছড়িয়ে পড়লেও এর ভেতরে জমা হয়ে থাকা ক্ষোভই এখন বিস্ফোরণ ঘটিয়েছে। জনগণের উদ্দেশ্যে যে বার্তা দিলেন নেপালের সেনাপ্রধান। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপালের রাজপথ। মঙ্গলবার তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন ওলি। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি নিজ দেশ ছেড়ে দুবাইয়ে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাড়িঘর সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে দেখা যায় বিক্ষোভকারীদের। তিনি পদত্যাগের পরও এই অগ্নিসংযোগ অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। তিনি সহ দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তারা একটি বিবৃতি দিয়েছেন। এতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান সহ অন্যরা বলেছেন, প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগপত্র যেহেতু গৃহীত হয়েছে, আমরা সব নাগরিককে শান্ত থাকা এবং আরও প্রাণহানি ও সম্পদের ধ্বংস এড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটি দ্রুত ও শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি। পদত্যাগের পর এখন দেশ ছাড়ার চেষ্টা করছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা। এক্ষেত্রে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন প্রবীণ রাজনীতিবিদ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর কেপি শর্মাকে ক্ষমতা ছাড়তে বলেন সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কেপি শর্মা সেনাপ্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তবে সেনাপ্রধান জানান, শুধুমাত্র পদত্যাগ করলেই তিনি দায়িত্ব নেবেন। এরপর তিনি দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য সহায়তা চান। নেপালি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চিকিৎসার কথা বলে কেপি শর্মা দুবাইয়ে চলে যেতে পারেন। তার জন্য হিমালয়া এয়ারলাইন্সের একটি বিমান প্রস্তুত করে রাখা হয়েছে।